नमस्ते भाई और बहनों, আমি খায়রুল একটা গান শোনাতে চাই তোমাদেরকে। ডাব বিচে ঘোড়া লাগদা নি তেরা ইয়ার তেরা ঘোড়ে লাগদা। জানি না গান ঠিক হয়েছে কিনা, তবে যেটা জানি সেটা হলো আমাদের লড়া লেগে গেছে। হ্যাঁ গো, এটা কি হলো গো লাস্টে? কালকে এই টাইমে আমার বিপি হাই হয়ে গেছিল ফুল, বিশাল পাম্পড আপ ছিলাম, সালা মনে হচ্ছিল মাঠে আমাকেই লাবিতে পিটতে মেরে ফেলবো ওদেরকে। আজকে আমার বিপি লো হয়ে গেছে ভাই, মনে হচ্ছে হাসপাতালে ভর্তি হবে। আমার হাত পা থরথর করে কাঁপছে। কি দেখলাম এটা? আমার রিয়াকশন হচ্ছে এখন এই যে এটা ওই পাথে বাঁদরটার সাথে মিলিলাও হয়ে গেল ভাই। কি হলো গো? হ্যাঁ শালা কত খুশি হনু যে ইংরেজ উনুকে লেফটে দিন 192। ভাই সাহেব এইবার তো ম্যাচ আমাদেরই। উমা গো কি দুমদাম করে পড়ছে গো। কালকে সেম আমরা যেমন করেছিল সেরকমই ওরাও কিছুটা করেছে, আমরা একটু বেশি করেছিলাম ওরা একটু কম করেছে। কিন্তু হইলোটা কি এটা আমাদের সাথে? আমাদের নাইট ওয়াচম্যান এসব বাঁচাতে পারলে না গো। ওর নঙ্কা ফাঙ্কা সব ফাটিয়ে দিলে বেচারে, তবুও বাঁচাতে আর পাইলে না। সেটা অনেক চেষ্টা করেছিল। আরে পেন কাস্টক, তুই সালা আমার জামাইটাকে গরম দিচ্ছিস ভাই, কোল যে ফেললো বে তোর। হ্যাঁ সরে যাওয়ার কাছ থেকে মোড়ে কিছু বলবি না, ঠিক আছে? ওই একমাত্র ভরসা আজকে আমাদের জামাইদা গো। তুমি সব কিছু আজকে গুরু। তুমি যদি গন্ডগোল করিস তাহলে আমাদের হয়ে গেল, বুঝেছো? এত খাটাখাটনি, এত মেহনত, এত চিল্লানো সব বেকার হয়ে যাবে। শালা গোটা ক্রাউড ওদের সাথে লেগে যাচ্ছে গো। আয় তোরা আমাদের ঘরে খেলতে আয়, আমরা দেখাবো ক্রাউড কাকে বলে। আর কয় রে বড় ভাই, কারণ না আর তুই শালা আর একটা ক্রিকেটের কাছে চান্স চা। তোকে এবার গম্ভীর যদি না লাঠি করে খেলায়, আমার নাম খারেল নাই। হ্যাঁ ভাই কি করছিস তুই? হ্যাঁ কি করলি বলতে বাপ? কত ভরসা করল তোকে, ক্রিকেটের একটা চান্স দিল, ডেলি তোমাকে চান্স দিয়েছে রান বানাও। 40-এর ওপর গুঁড়ো মাছ যেতেই পারছে না, আজকেও লটকান গেল গো। আর আমার গিল, ও বাবু তুমি কি করলে গো প্রিন্স? হ্যাঁ তোমার আজকে কি হলো বলো দেখিনি? তুমি ওদের কথা ভেস্তে গেলে গো। তুমি শক্ত ক্যাপ্টেন গো, তোমায় শক্তই থাকতে হবে। তো তুমি কি করে নরম হয়ে গেল বলো দেখিনি? আর কয় গো আমাদের জ্যাস বল। এ ভাই সত্যি করে বল তো, তুইও কি মিষ্টি খাস আমার মতন? তোর আচারের লোভ আছে মনে হচ্ছে নিশ্চয়ই, নাহলে তুই বারবার সালা আচারের কাছে কি করে আউট আসবে? হ্যাঁ ঢ্যামনা ছেলেটা এসে খালি বারবার আউট করে দিচ্ছে, ও ডাকে আউট হয়ে গেল। ভাই পুরো টিমটার গুঁড়া লেগে গেল। এবার আমাদের কি হবে গো? হ্যাঁ রে ঘন্টা ব্রাইডেন কার্ডস দেখলি যখন ওটা আমাদের নাইট ওয়াচম্যান আকাশকে আমরা পাঠিয়েছি, তুই একটু শান্তিতে বল কর না। এর বল যেন পাই পাই করে কেমন যাচ্ছে গো বাবা, একবারে সাপের মতন হেলে দুলে যাচ্ছে। ওরে সাই সাই বল ছুটছে, ও আবার আকাশদেবকে গরম মারছে। সাল্লাহ তোর আই খালি আমাদের ঘরে খেলতে। আর এই বেনকাস্ট তুই কি বাংলা ফাংলা মারলে নাকি ভেতরে? যে হ্যাঁ তোর বল এত সুইং হচ্ছে কি করে পাই পাই করে? সালা আমাদের ডিএসপি যখন মারলো তখন তো লম্বা হয়ে পড়ে গেলি, মনে হলো আর উঠতে পারবি না। এসে আবার তুই এরকম বল করছিস শোনা তোরা? হ্যাঁ আর তো একটা কেউ ছিল যে গন্ডগোল করছিল, হ্যাঁ ভোসড়িওয়ালা আহম পেয়ার থালা, তোকে ঢ্যামনা আমি ভুলি রে। এর মতন ঢ্যামনা আম্পায়ার আমি আমার জীবনে আর দুটো দেখিনি রে ভাই। আমাদের বেলায় যখন আউট হচ্ছে তখন যেন ভাই সাহেবের হাত একবার প্রণাম করে উঠে যাচ্ছে, মানে বল ছোড়ার আগে আউট হয়ে যাচ্ছে। শুভমান গিল যখন আউট হলো তার আগেতে একটা রিভিউ নিল শুভমান গিল, ভাই সাহেব মনে হয় এতটা যে গ্যাপ ছিল ওর একটা ঘর করা হয়ে যাবে 2 কামরার। ও ভাই সাহেব তারপরে আউট দিয়ে দিচ্ছে, একবারে মনে হয় বল ছুঁড়েও নি, রান আপে যাচ্ছে তার আগেই আউট। আউট আছে সুমান গিল, তুই বাড়ি যা ভাই, আউট হয়ে গেছিস। আর ওদের বেলায় যখন আউট হচ্ছে ওর যেন হাত নেয়, হাত গায়েব হয়ে যাচ্ছে, ভাই সাহেবের হাত উঠছেই না, এরকম ঠেলে তোলানো হচ্ছে যে বাবা আউট বল, একবার আউট বল না, কিছুতেই বলবে না। এত ঢ্যামনা লোক, ওরে তোকে ওপরে যে জবাব দিতে হবে, শালা তুই এরকম ঢ্যামনামি করছিস তো আমাদের সাথে, দেখবি সেকেন্ডের মাথায় কি করে কি হয়ে গেল রে ভাই। 54 রানে 4টি লেফটে গেল। আমি তো ভেবেছিলাম 192 রান আমাদের ফার্স্ট পার্টনারশিপই ভাই ওরা 100 মেরে দেবে, আর 92 তো আমাদের এই চেলা চামুন্ডাটা যে পিটিয়ে দেবে। উড়িয়ে বাপ রে, সব গন্ডগোল হয়ে গেল, গুরু খিচুড়ি হয়ে গেল একবারে। কত সুন্দর সব ঠিকঠাক চলছিল গো, হঠাৎ করে কেমন করে কি হয়ে গেল? যদি দিনে শুরুতেই যায়, দিনে শুরুটা সেটা ভাঙা হলো ভাই। আগের দিন যেখান থেকে ছেড়েছিল আজ সেখান থেকেই শুরু করলো, ব্যাপক বোলিং হচ্ছিল ভাই। যেমন বুমরা বল করছে সেরাম সিরাজ বল করছে, কি মার মারছিল ভাই। জ্যাক ক্রলিকে সেটা ভাঙাও খালি টাইম নষ্ট করেছিল কালকে। আজকে পুরো রাগ একবার উসুল করে নিলে, চম চম করে মারছে, একবার ব্যাট ছেড়ে দিচ্ছে, একবার আউ করে উঠছে, সেই মজা ছিল ভাই দেখতে। জ্যাক ক্রলি আউট হচ্ছে না দেখে বেনকা টাকেটকে ধরলো, বেনকা টাকের আবার ব্যাস বল দেখাতে আসছিল গো আজকে। বাবা বাবা ব্যাস বলের মতন মারবে, একটা চারও মারলে সিরাজকে, তারপর সিরাজে দিল ওকে পটকে। বাবা বুমরা ক্যাচ নিলে, আর সিরাজের অ্যাগ্রেশন কি বাবা, সেই কোহলি ভাই ওকে যে অ্যাগ্রেশন শিখিয়েছে, একবারে এত গলা ফাড়ছে মনে হচ্ছে গলাটা একবার চিরা চিরে বেরিয়ে যাবে। ওকে যা ধাক্কা মারলে হালকা হালকা কাঁধে লেগেছে, ও যা আরেকটু জোরে দিলে ভাই সবকে বেনকা টাকের গেঁড়া বালুর বস্তাটাকে ওইখানে উল্টে ফেলে দিত। যাই হোক ওকে ডিএসপি যেই গ্রেফতার করলো, তারপরে দেখছি আমাদের এনকেআর হাজির, নীতিশ কুমার রেড্ডি এসেই ভাই জ্যাক ক্রলিকে দিলে ফেলে। ও অনেকক্ষণ ধরে টাইম নষ্ট করছিল ভাই, সব টুকুর 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 খেলেই যাচ্ছে, আউট হচ্ছে না, মার খাচ্ছে তবু আউট হচ্ছিল না। যাই হোক ওকে ফেলে দিলে ভাই। ক্যাচটা কে নিয়েছে বাবা? ইয়াশাসবি জয়সওয়াল, নো ডাউট জয়সওয়াল ভালো প্লেয়ার ভাই, খালি একটা প্রথম ম্যাচটা খারাপ হয়েছে, 3-4টে ক্যাচ মিস হয়েছে ভাই সাহেব। জি কটা ক্যাচ ছেড়েছে তারাও মেরেও ছিল খুব, বুঝলে, একবারে 150, 200, 100 সব কটাই মেরেছে, জি কটারই ক্যাচ ছেড়েছিল। বাট এইবারে স্যাটা ভাঙা ক্যাচ নিলাম, ভাবলাম ব্যাটিংয়ে হয়তো ও কিছু করবে, বাট ব্যাটিংয়ে তো ভাই সব কিছুই করতে পারলে না, ডাকে আউট হয়ে গেল। তবে ক্যাচটা ভাই নো ডাউট ভালো নিয়েছে। ফার্স্ট ইনিংয়েও নীতিশ কুমার রেড্ডিকে ধরে ফেলেছিল, বুঝলে। তারপর এলে আমাদের হ্যারি ব্রুক, ওর চোখ থেকে কুয়াশা কেটে গেছে গো। ও এসে বললে আমি ব্যাস বল দেখাবো। বাবা মারলেও বুঝলে, আকাশকে 3টে মারলে, একদম পুরো 2 4 আর একটা 6 লম্বা লম্বা দিলে। তারপর আকাশও খেপে গেল, ওর ব্যাচারির পিঠে
একটু লেগেছিল, ঘুরে এলো একবার, এসে ভাই দ্বিতীয় ওভারে 2 নম্বর বলই দিলে ফাটাক করে ফেটকে, বলে যা বাড়ি মানে হাঁটা মারটা খুব মেরে লিয়েছিস, 2-4 ঘা মেরে ভাবছে ওটা ধোঁয়া ছেড়ে দেবে, যা বাড়ি যা। যাই হোক তারপরে লাঞ্চ হলো, ওই বেনকা টাকেটা জরুট, এরা দু ভাই যেন একটা মোটামুটি পার্টনারশিপ বানাচ্ছিল বুঝলে, কিছুতেই এরা বাড়ি দিতে চাইছিল না, ভাই সাহেবরা টুকুর খেলেই যাচ্ছে। ওই জরুট আছে না, ও সাদেও গ্রেটেস্ট ব্যাটার গো বাবা, ফ্যাব পরে টপে আছে, ওই আর কি লয়, ও যে মাল কি করে রান বানিয়ে মোটি আউট হতে চায় না গো, ওকে মোটে বাড়ি পাঠানো যায় না। কিন্তু আমাদের ওয়াশিংটন সুন্দর এলো বুঝলে, আমাদের ঠিক টাইমে কিন্তু ওকে গিল পাঠালে, গিল দেখলো যে এখন সীমারদের দ্বারা কাজ হচ্ছে না, গিল একদম কারেক্ট টাইমে পাঠালে, আর ভাই সাহেব ফ্যাটাক করে পেছন দিয়ে দিলে ফুটকে একবারে বোল্ড। ও ভাই সাহেব অবাক হয়ে গেছে যে আউট কি করে হনু গো। পাশে ওকে বললে ঘরে যে ভাববি যে কি করে আউট হয়েছে, যে এখন বাড়ি পানে হাঁটা মার। তার আগেও সিরাজ একটা করেছিল, কিন্তু ভাই আম্পায়ার, ওই আম্পায়ার ঢ্যাম নামক আম্পায়ার ভাই এক চুলের জন্য খালি ওইটা আম্পায়ার কল হয়ে গেল। সে বললাম না তোমাদেরকে যে কিছুতেই মালটা হাত তুলতে চাইছে না, আরে ভাই একবার হাতটা তুলে দেয়, ছেলেটা জি জান লাগিয়ে দিচ্ছে, একটা আউট দিলে কি হবে না, তা কেন দেবে। যাই হোক ওয়াসিতে এসে লটকে দিলাম, মনটা একটুখানি খুশি হলো। তারপরে ওদের উইকেট কিপারটা হয়েছে জেমি স্মিথ, যে খুব মারছিল গো ভাই সাহেবকে, ওকেও কান মুলে বাড়ি পাঠিয়ে দিল। ওরা বাড়ি যাওয়ার সাথে বেনকা টাকেট বললো ঘুম পাচ্ছে ভাই বুঝলি, আজকে ভালো লাগছে না, ওর যদি লেগেছে সেটা তো বললো না যে লেগেছে বলে বাড়ি পানি হাঁটা মারবো। ও ভাই ও চলে গেল বুঝলে, সব মোটামুটি ভালোই চলছিল, বেশ 192 রানে পটকে দিল, খুব মজা এলো। ভাবলাম চলো এবার হয়তো ম্যাচ আমাদেরই হবে। এখনো যে আমাদের হাত থেকে ম্যাচ পুরোপুরি বেরিয়ে গেছে তা নয়, তবু ভাই একটু তো ফাটছে, 4-4টে উইকেট পড়ে গেছে বলে কথা। আপাতত 58 রানে আমাদের 4টে উইকেট পড়ে গেছে। আমাদের নাইট মেয়ার এসে বেচারি টিকতে পারলো না, 11টা বল খেলে 1 রানই বানালো, বেচারি মারধর খেলো, অনেক কথাবার্তা শুনলো, তবুও লাস্ট অব্দি টিকতে পারলো না। অনেকেই দেখছে আবার বলছে বাবা কে রাহুলের পাকামো করে 1 রানের জন্য ওকে স্ট্রাইকটা দেওয়ার কি দরকার ছিল, মানে আকাশদীপকে লাস্ট ওভারের প্রথম বলে আমার জামাইদা রান নিয়ে ওকে দিয়ে দিয়েছিল। তাই তাদেরকে আমি বলি ভাই নাইট ওয়াচম্যান মানি ও যে ভালো ব্যাটার আছে তাকে ও ঠিক করে রাখবে, মানে এইখানে যদি ধরো তুমি কে রাহুল খেলতো আর কে রাহুল যদি পটকে দিত তাহলে তো ম্যাচ ভাই মরেই যেত সব। যাই হোক এখন সেসব ভেবে আর লাভ নেই, ভারতকে জেতার জন্য 135 রান বানাবে, এবং যদি ইংল্যান্ডকে জিততে হয় তাহলে 6টা উইকেট নেবে, দেখা যাক কি হয়। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার কালকে, চলো টাটা। তবে তোমরা ভয় কেন, ঠিক আছে আমি আছি তো, চাপ নিচ্ছ কেন, আমি আছি মানে আমার জামাইদা আছে, আমি এখনই ফোন করে বলে দেবো, ঠিক আছে একদম তোমরা চাপ নিও, ফুল ভরসা থেকো, আমার জামাইদার উপর আমার পুরো ভরসা আছে যে ও সব বাগিয়ে নেবে, ঠিক আছে একদম ভয় খেও না।